ওয়েল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নোট 13। তো এখানে আমরা কিছু নাউনের লিস্ট দেখতে পাচ্ছি। এই নাউনগুলো আমার দুইটা করে পার্ট থাকে। দুইটা করে পার্ট মানে কি, ধরুন প্যান্টের দুইটা পার্ট থাকে, তাই না? সিজারের দুইটা পার্ট থাকে। তো এরকমের প্যান্ট, সিজার, তারপরে হচ্ছে শোকস, তারপরে হচ্ছে আপনার শুজ, গ্লাসেস। তো এইগুলোর পরে ভার্বটা আসলে কীভাবে ডিফাইন হয়, এটাই আসলে আমাদের আলোচনার মূল বিষয়। তো এদের পর সাধারণত আমাদের ভার্বগুলো হয় হচ্ছে প্লুরাল। আর যদি কখনো এরা প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে বসে কোথাও, তো তাহলে ভার্ব ডিফাইন করা হচ্ছে এদের সামনে যে নাউনটা থাকে ওই নাউনের মাধ্যমে। তো যদি না বুঝতে পারেন এই কথাটা, এইখানে হচ্ছে আমি এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তো এক্সাম্পল হচ্ছে কি, দ্য শুজ ইজ অর আর টু স্মল ফর মি। তো যেহেতু আমি কি বলেছিলাম যে সাধারণত যদি কোনো অবস্থায় বসে, নর্মাল অবস্থায় সাধারণত এগুলো হচ্ছে আমার প্লুরাল ভার্ব গ্রহণ করে। তো দ্য শুজের পরে আর ভার্বটা হবে। আর যদি কখনো এরা প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে বসে, তাহলে এদের পূর্বে যেমন দেখুন এখানে প্রিপোজিশনাল পেয়ার অফ শুজ, ওকে। তো এর পূর্বে অ্যাকচুয়ালি দিস বসছে। তো দিসটাই আসলে এই পুরো বাক্যের কোনটা ভার্ব হবে, সিঙ্গুলার নাকি প্লুরাল হবে, এটা ডিফাইন করবে। তো আবার বলি জিনিসটা, যদি কখনো এই প্যান্ট, সিজার, শোকস, তারপরে হচ্ছে শুজ, গ্লাসেস এরা প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে কোনো বাক্যে বসে, ওই বাক্যের মধ্যে তাহলে ভার্বটা ডিফাইন করবে এই যে প্রিপোজিশনাল ফ্রেজটা আছে এর সামনে যে সাবজেক্টটা থাকে ওইটা। তাহলে এখানে পুরো বাক্যটা যদি আমি পড়ি, দিস পেয়ার অফ শুজ ইজ অথবা আর টু স্মল ফর মি, কোনটা হবে? অ্যাকচুয়ালি দিস একটা সিঙ্গুলার, এখানে যদি আমি সিঙ্গুলার ফর্ম হিসাবে আসে, তো তাহলে ভার্বটা হবে ইজ। তো আই থিঙ্ক সহজ কথা আসলে সহজে বোঝানো যায় না, তারপরে যত দূর চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি। তো এটাই আজকের আমাদের আলোচনার বিষয়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।